যদি বলি ভারতের স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য এটাই বেস্ট সময়, তাহলে প্রশ্ন উঠবে কেন? কেন এটাকেই আমি বেস্ট সময় বলছি? এই কারণেই আজকে বিশ্লেষণ। প্রথমত যেটা, সেটা হচ্ছে যে যদি আমরা কোয়ার্টার 4-এর রেজাল্ট দেখি, কর্পোরেট রেজাল্ট বিভিন্ন কোম্পানি ওয়াইজ, তাহলে আমরা দেখবো যেটা ভালো রেজাল্ট আমরা পাচ্ছি, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যে বিভিন্ন দিক থেকে, যেমন ট্যাক্সের ছাড় থেকে শুরু করে লিকুইডিটির সমস্যা থেকে শুরু করে এই সমস্ত বিষয়ের উপর সরকার নজর দিয়েছে এবং সরকার চাইছে যে ভারতের কনজামশন বাড়ুক, যেটা আমি অলরেডি আমার বহু ভিডিওতে বলেছি। অর্থাৎ আগামী এক বছর মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, ফাইন্যান্সিয়াল 26-এ ভারত যে কনজামশনের দিক থেকে ভালো পজিশনে যাবে, কোম্পানিগুলো যে ব্যবসা ভালো করবে সেই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এছাড়াও এটা তো গেল ওভারঅল ব্রড একটা রিজন। আজকে আমি এটা ছাড়াও আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যারা বিগ মানি, যারা বিগ প্লেয়ার মার্কেটে, যারা এফআইআই প্লেয়ার, যারা বড় বড় ডিআইআই প্লেয়ার, তারা এখন কি ভাবছে মার্কেট নিয়ে এবং মার্কেটের চার্ট প্যাটার্ন কি বলছে সেটা নিয়েও আমি আজকে আলোচনা করব। তো দেখা যাক আমাদের ডিআইআই এফআইআই এর যে পজিশন সেটা কি বলছে। যদি আমরা এফআইআই ক্যাশ মার্কেট দেখি, তো এফআইআই ক্যাশ মার্কেটে আমরা পরিষ্কার দেখতে পাবো যে এপ্রিল 15, 2025 থেকে শুরু করে কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু এফআইআই কিন্তু মার্কেটে বাই করতে আছে ক্যাশ মার্কেটে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার যে এফআইআই মানে বিদেশি বিনিয়োগ বুঝতে পারছে এবং তারা চাইছে ভারতের বাজারে বাই করতে এবং ভারতের বাজারে তাদের একটা স্ট্রং পজিশন হোল্ড করাতে। যদি আমরা এখান থেকে ডিআইআই ক্যাশ মার্কেট যাই, তো ডিআইআই ক্যাশ মার্কেটও কিন্তু দেখতে পাবো আমরা যে এখানে বাই করেছে এবং সেটা 25 এপ্রিল থেকে কন্টিনিউয়াসলি বাই করতে আছে। এবার একটা জিনিস আমরা জানি যে ক্যাশ মার্কেটে এফআইআই এবং ডিআই ম্যাক্সিমাম সময় অপোজিট পজিশন হোল্ড করে। যদি এফআইআই কেনে তো ডিআইআই বিক্রি করে, ডিআইআই কেনে তো এফআইআই বিক্রি করে। আমরা দেখেছিলাম যে গত 2024 সেপ্টেম্বর থেকে যে ডাউনফলটা শুরু হয়েছিল, সেখানে ডিআইআই এক টানা কিনে গেছে, এফআইআই এক টানা বিক্রি করে গেছে। তো সেখানে ডিআইআই কিনে কিন্তু মার্কেটটাকে যথেষ্ট স্টেবল রেখেছিল, তাই না? 13-14% বেশি কিন্তু মার্কেটকে পড়তে দেয়নি টপ থেকে। তো সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে ডিআইআই হোল্ডিং কিন্তু এফআইআই হোল্ডিং থেকে ইন্ডিয়ান মার্কেটে বেশি আজকের দিনে দাঁড়িয়ে, এই পজিশনে দাঁড়িয়ে। তা সত্ত্বেও আমরা দেখছি এমন একটা সিচুয়েশন এখন তৈরি হয়েছে যেখানে ডিআইআই এবং এফআইআই দুজনাই মার্কেটে কিনছে। তার মানে ডোমেস্টিক ইনস্টিটিউশন হোক বা বাইরের ইনস্টিটিউশন মানে ফরেন ইনস্টিটিউশন হোক, সবাই কিন্তু একটা কথা এখানে ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে যে ইন্ডিয়ান মার্কেট এখন যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, যেখান থেকে ডিসকাউন্টেড প্রাইসে আমরা কিনতে পারি এবং মার্কেট উপরের দিকে যেতে পারে। এবার ডিআইআই এফআইআই দুজনাই যখন মার্কেটে বাই করতে শুরু করেছে, এখান থেকে ইটস ক্লিয়ার ইন্ডিকেশন যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবেই যাবে। কারণ যাদেরকে আমরা বিগ মানি বলি, যাদেরকে আমরা স্মার্ট মানি বলি, তারা কিন্তু মার্কেটে এখন আসতে শুরু করেছে। তার মানে তারা মার্কেটে আসতে শুরু করেছে, মানে তারা ডেফিনেটলি মার্কেটে উপরের দিকে নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। যদি আমরা এখানে মান্থলি টাইম ফ্রেমে আসি না, এখানে ডিআইআই ক্যাশে মান্থলি টাইম ফ্রেমে আসি, তো আমরা দেখতে পাচ্ছি মান্থলি টাইম ফ্রেমে কন্টিনিউয়াসলি কিন্তু আমরা দেখছি যে ডিআইআই কিন্তু কিনে গেছে, যেটা আমি অলরেডি বলছিলাম। ডিআইআই কন্টিনিউয়াসলি কিনে গেছে, তার জন্যই কিন্তু এদের পজিশন, ডিআইআই পজিশন এখন এফআইআই থেকে বেশি। ঠিক আছে, তো ডিআইআই এফআই ডেটা মোটামুটি আর একটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করবো, সেটা হচ্ছে যে এফআইআই স্টক ফিউচার। এফআইআই স্টক ফিউচার যদি আমি দেখি যে স্টক ওয়াইজ তাদের যে ফিউচার পজিশন, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো যে জানুয়ারি 2025 থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু তারা উপরের দিকে আছে, মানে তারা কিন্তু বাই সাইডে তারা কিন্তু বিলং করছে, তারা কিন্তু ফিউচারে তারা কিন্তু অপটিমিস্টিক, মানে তারা কিন্তু চাইছে, তারা কিন্তু বুঝতে পারছে যে মার্কেট উপরের দিকে যাবে, অ্যাটলিস্ট তারা মার্কেটকে স্টক ওয়াইজ মার্কেট কিন্তু উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো ওভারঅল ডিআইআই এফআই নিয়ে আমার এটাই ছোট্ট আলোচনা। এরপর আমরা চলে আসবো স্টকের ব্যাপারে, আমরা চার্টের ব্যাপারে চলে আসবো যে চার্ট কি বলছে মার্কেটে। আমার কাছে এখন খোলা আছে নিফটির ডেলি টাইম ফ্রেমের চার্ট। এখানে যদি আমরা দেখি তাহলে সবার আগে জিনিসটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে যে এই জায়গার যে কনসলিডেশন ফেজ, সেটা এটা যদি আমি একটু বড় করে দেখাই, তো আমাদের কাছে একদম পরিষ্কার ইন্ডিকেশন থাকবে যে এটা একটা পরিষ্কার কনসলিডেশন হয়েছে এবং সেটা 1 দিন 2 3 4 5 6 7 দিন, প্রায় 8 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মার্কেটটা কনসলিডেট করছে। ঠিক আছে, তো মার্কেট এতদিন ধরে যখন একটা পজিশনে কনসলিডেট করছে, এটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয় যে এরপরে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন আপ ট্রেন্ডেই বলছি, কারণ এখানে ডিআইআই এফআই এর কিন্তু ডেটাটাও আমি এখানে মাথায় রাখছি। এরপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপ ট্রেন্ড মানে এটাই নয় যে পরের দিনে যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা ডেফিনেটলি এই জায়গায় তৈরি হবে, পরের দিন এখানে, পরের দিন এখানে, পরের দিন এরকম কিন্তু আপ ট্রেন্ড আমি কখনোই বলছি না। আমি কেন বলছি না সেটাও আমি বলছি। এখানে এখানে যে এই যে লাইনগুলো দেখানো রয়েছে, এই যে লাইনগুলো, আমি দেখাচ্ছি এখানে এই যে লাইনগুলো, এগুলো প্রত্যেকটা হচ্ছে পাইভট পয়েন্ট।
পাইভট পয়েন্ট। তো পাইভট পয়েন্টের একটা, যারা পাইভট পয়েন্ট সম্পর্কে, ইন্ডিকেটর সম্পর্কে জানে, তারা জানে যে পাইভট পয়েন্টে যখন আমরা দেখি যে প্রথম পাইভট যেটা তৈরি হয়েছিল, এই যে পাইভটটা তৈরি হয়েছে, তারপরে যখন এই পাইভটটা তৈরি হয়েছে, দেখতে পাবো যে এই যে গ্যাপগুলো না, প্রত্যেকটা পাইভটের মাঝের যে গ্যাপ, সেটা কিন্তু এখানে কম্পারেটিভলি বড়। তাহলে পাইভটের গ্যাপটা বড়, এটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয় যে মার্কেট কিন্তু এখন অনেকটা স্ট্রেচেবল জায়গায় যাবে, অর্থাৎ আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যে ট্রেন্ডেই যাক না কেন, সেখানে কিন্তু মোমেন্টাম বেশি থাকার সম্ভাবনা রয়েছে। কাজেই আমি এখানে আপ ট্রেন্ড মোমেন্টামের কথাই আমি কিন্তু এখানে বলবো। তার কারণ হচ্ছে যে আমার এখানে 47 মুভিং অ্যাভারেজ এবং 17 মুভিং অ্যাভারেজ লাগানো আছে, দুটোই এক্সপোনেনশিয়াল, এবং দুটোকেই আমি দেখতে পাচ্ছি এরা আপ ট্রেন্ডে মুভ করার চেষ্টা করছে। তো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যদিও 47 এবং 17 দুটো মুভিং অ্যাভারেজ থেকেই কিন্তু ক্যান্ডেলগুলো অনেক উপরে রয়েছে, স্টিল আমার কিন্তু মনে হচ্ছে যে মার্কেট কিন্তু কিছুটা হলেও উপরের দিকে যাবে। কারণ মার্কেট এর পরের দিন যখন মার্কেট স্টার্ট হবে, তখন মোটামুটি এই রেজিস্ট্যান্স 1-এর কাছাকাছি সে স্টার্ট হবে। তো আমার যেটা মনে হচ্ছে যে মার্কেট রেজিস্ট্যান্স 1 থেকে এখান থেকে একটু উপরে গিয়ে, বা রেজিস্ট্যান্স 1 থেকে একটা রিট্রেসমেন্ট দেবে, ছোট্ট রিট্রেসমেন্ট দেবে, একটু নিচের দিকে আসবে, এবং এই নিচের দিকে এসে এই 47 মুভিং অ্যাভারেজ এবং 17 মুভিং অ্যাভারেজের এই যে গ্যাপটা আছে, এটাকে কিছুটা ফিল করে কাছাকাছি আসবে। মানে এই যে ক্যান্ডেল স্টিকগুলো এই মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসবে, এবং সেখান থেকে মার্কেট আবার একটা আপ ট্রেন্ডের দিকে, উপরের দিকে যাবে। তাহলে যদি আমরা সুইং ট্রেডিংয়ের মেন্টালিটি নিয়ে থাকি, যদি মনে হয় যে আমরা সুইং ট্রেড করব, এবং যারা অপশন করবে তারা একটু লম্বা 1 মাসের যে এক্সপায়ারি, সেখানে তোমরা যদি অপশন করতে থাকো, তাহলে কিন্তু আমার মনে হয় যে মার্কেট কিন্তু ভালো পজিশনে, অ্যাটলিস্ট এই যে প্রাইস রেঞ্জটা আমি দেখতে পাচ্ছি, অ্যাটলিস্ট এই প্রাইস রেঞ্জটা, অর্থাৎ এই যে 24,548, মানে R1 না R2, সরি 25,189 যে প্রাইস রেঞ্জটা রয়েছে, এই প্রাইস রেঞ্জে কিন্তু মার্কেট যেতে পারে এবং যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপর অ্যাটলিস্ট এই মাসের জন্য কিন্তু 25,000-এর কাছাকাছি কিন্তু মার্কেট টাচ করার একটা সম্ভাবনা রয়েছে, আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে, নাও হতে পারে। ঠিক আছে, তো আমার এইটাই মনে হয় এখান থেকে, তো মার্কেট এখন কিন্তু একটু আপ ট্রেন্ডের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।